আজকে সৌরজগৎ এবং পৃথিবী, সৌরজগৎ আর পৃথিবীকে পুরো আজকে হাতের মুঠোয় নিয়ে ফেলতে হবে। কি প্রশ্ন দেবে, কত প্রশ্ন দেবে, সব কিছু এর মধ্যে থাকবে, একটাও এর বাইরে যাবে না। আসুন আজকে আমরা সৌরজগৎ এবং পৃথিবী থেকে যত রকমের প্রশ্ন হয়, এবং এরপরে একটা থাকবে গ্লোব, গ্লোব থেকে আর একটা ভিডিও দেওয়া হবে। সেই ভিডিওতে আপনারা কিন্তু গ্লোব থেকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবেন। অর্থাৎ আজকে ভূগোলের, সৌরজগৎ এবং পৃথিবী, এভরিথিং পেয়ে যাবেন। ওকে, শুরু করছি। সৌরজগৎ কি? সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু প্রভৃতি মহাজাগতিক বস্তু দিয়ে যে পরিবার গঠিত তাকে আমরা বলি সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্র কোনটি? সূর্য। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? মঙ্গল। পৃথিবী সূর্য থেকে কততম গ্রহ? মানে সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ? তৃতীয়। বুধ, শুক্র, পৃথিবী। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? চাঁদ। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় ঠিক কতখানি নেয়? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার প্রায় গোলাকার বা চ্যাপ্টা গোলক। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিলোমিটার। পৃথিবীর আবর্তন কাল কত? প্রায় 24 ঘন্টা বা 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবীর পরিক্রমণ কাল কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর অক্ষ হেলনের কোণ কত? প্রায় 23.5 ডিগ্রি। নীল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? পৃথিবী। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহের নাম কি? শুক্র। বলয়যুক্ত গ্রহ কোনটি? শনি। সূর্য কি ধরনের নক্ষত্র? সূর্য মধ্যম আকারের হলুদ বামন নক্ষত্র। গ্রহ কয়টি? গ্রহ এখন 8টি, আগে 9টি ছিল, প্লুটো বাদ গিয়েছে, তাহলে গ্রহ এখন 8টি। গ্রহাণুপুঞ্জ কোথায় অবস্থিত? মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে। সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ কোনটি? গ্যানিমিড, যেটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান গ্যাস কোনটি? নাইট্রোজেন। পৃথিবীর পৃষ্ঠের কত ভাগ জল? প্রায় 71%, 71% প্রায় জল। সূর্যের প্রধান উপাদান কি? হাইড্রোজেন এবং হিলিয়াম। সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস। কোন গ্রহকে প্রভাত তারা বলা হয়? শুক্র গ্রহকে প্রভাত তারা বলা হয়। আচ্ছা, প্লুটো তো বাদ চলে গেছে, তাহলে প্লুটোকে এখন কি বলা হয়? প্লুটোকে বামন গ্রহ বলা হয়। পৃথিবীর অভ্যন্তরের স্তর কয়টি? 3টি। ভূত্বক, ম্যান্টল, কেন্দ্র। সূর্যের পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত? প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে দ্রুতগামী গ্রহের নাম হচ্ছে বুধ। পৃথিবীর ঘূর্ণনের ফলে কি হয়? দিন রাত হয়। পৃথিবীর পরিক্রমণের ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান কারণ কি? পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে অক্ষের হেলন এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে পরিক্রমণ। সৌরজগতের সব থেকে ঠান্ডা গ্রহের নাম কি? ইউরেনাস। বৃহস্পতির কতটি প্রধান বলয় রয়েছে? 4টি ক্ষীণ বলয় রয়েছে বৃহস্পতির। শনির বলয় কি দিয়ে গঠিত? শনির বলয় গঠিত বরফ এবং শিলাখণ্ড দিয়ে। পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর কয়টি? প্রধানত 5টি। ওজোন স্তর কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। পৃথিবীর ঘূর্ণনের দিক কি? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে। পৃথিবীর কক্ষপথের আকার কেমন হয়? পৃথিবীর কক্ষপথের আকার হচ্ছে উপবৃত্তাকার। সূর্যগ্রহণ কখন হয়? যখন চাঁদ ও সূর্য পৃথিবীর মাঝখানে আসে। চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী, সূর্য এবং চাঁদের মাঝখানে আসে। এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে কিন্তু। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র। গ্রহাণু কাকে বলে? সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়ানো যে ক্ষুদ্র শিলাময় বস্তু তাকে বলা হয় গ্রহাণু। ধূমকেতুর ল্যাজ কেন হয়? সূর্যের তাপে বরফ বাষ্পীভূত হয়ে গ্যাস এবং ধূলিকণা ছড়ায়। পৃথিবীর বিষুব রেখা কি? পৃথিবীর মাঝ বরাবর কাল্পনিক যে রেখা, সেটি হচ্ছে বিষুব রেখা। পৃথিবীর 2 মেরুর নাম কি? উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি? মাউন্ট এভারেস্ট। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোথায়? সৌরজগতের সব থেকে বড় আগ্নেয়গিরি রয়েছে মঙ্গল গ্রহে, যার নাম হচ্ছে অলিম্পাস মন্স। বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কোনটি? গ্যানিমিড। শনির বৃহত্তম উপগ্রহ কোনটি? টাইটান।
পৃথিবীর জলমণ্ডল কি? পৃথিবীর সব জলভাগের সমষ্টিকে একসঙ্গে জলমণ্ডল বলা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। আলোকবর্ষ কাকে বলে? এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় আলোকবর্ষ। সৌরজগৎ কোন গ্যালাক্সিতে অবস্থিত? আকাশগঙ্গা। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কি রক্ষা করে? ক্ষতিকর সৌর বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। সৌরবায়ু কি? সূর্য থেকে নির্গত চার্জড কণার যে প্রবাহ তা হচ্ছে সৌরবায়ু। পৃথিবীর প্রায় কত শতাংশ অক্সিজেন বায়ুমণ্ডলে রয়েছে? প্রায় 21%। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? নেপচুন। আগে ছিল প্লুটো, এখন নেপচুন। পৃথিবীর একদিন 24 ঘন্টা কেন? নিজের অক্ষে একবার পূর্ণ আবর্তন করতে পৃথিবীর 24 ঘন্টা বা 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে তাই। গ্রহ শব্দের অর্থ কি? ঘুরে বেড়ানো বস্তুকে গ্রহ বলা হয়। সৌরজগতের প্রথম গ্রহ কোনটি? বুধ। পৃথিবীর প্রধান শক্তির উৎস কি? পৃথিবীর প্রধান শক্তির উৎস হচ্ছে সূর্য। পৃথিবীর কেন্দ্রের প্রধান উপাদান কি? পৃথিবীর কেন্দ্রের প্রধান উপাদান হচ্ছে লোহা এবং নিকেল। লোহা এবং নিকেল। পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব কত? প্রায় 5 থেকে 70 কিলোমিটার। জলচক্র কাকে বলে? বাষ্পীভবন, ঘনীভবন এবং বর্ষণ, এই যে চক্র একে বলা হয় জলচক্র বা ওয়াটার সাইকেল। মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন? আইজাক নিউটন। পৃথিবীর কক্ষপথের গতি কত? প্রায় 30 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর ঘূর্ণন গতি বিষুবরেখায় কত? প্রায় 1670 কিলোমিটার পার ঘন্টা। সূর্য থেকে আলো কিভাবে উৎপন্ন হয়? নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায়। সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ কোন গ্রহের? বৃহস্পতি। পৃথিবীর অর্ধগোলক কয়টি? 2টি, উত্তর এবং দক্ষিণ। চাঁদের নিজস্ব আলো আছে? না, সূর্যের আলোকে চাঁদ প্রতিফলিত করে। পৃথিবীর গড় তাপমাত্রা কত? প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর ঘূর্ণন অক্ষ কোথায় কল্পিত? উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী রেখা। সৌরজগতের উৎপত্তি তত্ত্বের নাম কি? সৌরজগতের উৎপত্তি তত্ত্বকে বলা হয় নীহারিকা তত্ত্ব। পৃথিবীর সমুদ্রের গড় গভীরতা কত? প্রায় 3700 মিটার। সূর্যের বয়স কত? প্রায় 4.6 বিলিয়ন বছর। পৃথিবীর বয়স কত? প্রায় 4.54 বিলিয়ন বছর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। চাঁদের কক্ষপথ সম্পূর্ণ করতে কত সময় লাগে? প্রায় 27.3 দিন। পৃথিবীর অক্ষীয় ঘূর্ণন কি সৃষ্টি করে? দিন রাতের পরিবর্তন ঘটায়। সৌরজগতের সবচেয়ে ঘন গ্রহ কোনটি? পৃথিবী। পৃথিবীর চৌম্বক মেরু কি স্থির? না, পৃথিবীর চৌম্বক মেরু হচ্ছে পরিবর্তনশীল। সূর্যের ব্যাস কত? প্রায় 13.9 লক্ষ কিলোমিটার। পৃথিবীর কোর কয় ভাগে বিভক্ত? পৃথিবীর কোর 2 ভাগে বিভক্ত, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড হয়েছে? আন্টার্কটিকা। গ্রহের কক্ষপথের নিয়ম কে দেন? জোহানেস কেপলার। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের নিকটতম বিন্দুকে কি বলা হয়? উপসুর। দূরতম বিন্দুকে কি বলে? অপসুর। সৌরজগতের বাইরের যে অঞ্চল তাকে কি বলে? কুইপার বেল্ট। পৃথিবী ছাড়া আর কোথায় জল থাকবার সম্ভাবনা পাওয়া গিয়েছে? পৃথিবী ছাড়া মঙ্গল এবং ইউরোপা উপগ্রহে জল থাকার সম্ভাবনা পাওয়া গিয়েছে। ওকে, এখানে 50% প্রশ্ন কমপ্লিট হলো। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেকেন্ড লিঙ্ক অর্থাৎ পার্ট 2। ওকে, আমি কিন্তু ভিডিওর মধ্যে পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি। যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় আপনারা ওই নম্বরে যোগাযোগ করে পিডিএফ নিতে পারেন, অথবা এগুলো নোট ডাউন করুন, ভালো করে রেডি করুন। এই আমার ফোন নম্বর, যে কোনো প্রয়োজনে এই সমস্ত প্রশ্নোত্তরে যে কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, আমি যথাসাধ্য আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পার্ট 2-তে। চলে আসুন, পার্ট 2-তে টোটাল ভিডিও রয়েছে।